আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় ইত্তেবায়ে সুন্নাহ বা সুন্নাতের অনুসরণ। ইত্তেবায়ে সুন্নাহর অনুসরণ অনেক লম্বা আলোচনা। তার মধ্যে জুমার খুতবার সময়কে লক্ষ্য রেখেই পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে তথ্য এবং তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। সম্মানিত দিনী ভাই ও বোন, ইত্তেবায়ে সুন্নাহ বা সুন্নাতের অনুসরণ আলোচনায় প্রবেশ করার পূর্বে দুনিয়াবি একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে তারপরে আলোচনায় প্রবেশ করি, যাতে করে আপনাদের বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। মনে করেন অন্ধকার রাত্রি এবং আকাশে মেঘ, বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। এমতো অবস্থায় একটা কাফেলা ধানি জমি, যেখানে কৃষকরা ধান ফসল করে না, এই ধানি জমির ভিতর দিয়ে মনে করেন যে একটা কাফেলা যাচ্ছে। তো একজন কাফেলার মধ্যে একজন ব্যক্তির হাতে আছে টর্চ লাইট বা আলো, এবং আকাশে তো মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, অন্ধকার কর্দমাক্ত রাস্তা। তো এই রাস্তায় কোথায় কাদা আছে, কোথায় সাপ পোকামাকড় আছে কেউ জানে না, কিন্তু একজন জানে, যে দেখতে পাচ্ছে, যার হাতে টর্চ লাইট রয়েছে। এবং টর্চ লাইটটা ধরে আলো দিয়ে দিয়ে সে পথ চলছে নিরাপদে। আর পিছনের মানুষ যারা আছে, ওই যে ধানি জমিনের, যেটাকে আমরা আইল বলি বা রাস্তা, দুই ধানি জমির মাঝখানে রাস্তা থাকে না, রাস্তা দিয়ে মনে করেন যে টর্চ লাইট ওয়ালা যাচ্ছে আলো দিয়ে, আর পিছনের লোকজনের হাতে টর্চ লাইট নাই, আলো নাই। ওরা সামনের ব্যক্তিকে ইত্তেবা করে যাচ্ছে, পথ চলতেছে, তার মানে অনুসরণ করছে। সামনের টর্চ লাইট ওয়ালা ব্যক্তি যেখানে ধাপ ফেলছে, পা ফেলছে, পিছনের মানুষরাও কি করছে, সেখানেই অনুসরণ করে করে পথ চলছে। তো ঠিক এটাকেই কুরআন হাদিসের পরিভাষায় বলা হয় ইত্তিবায়ে সুন্নাহ, সুন্নাতের অনুসরণ। আর এই সুন্নাতের অনুসরণ সারই দৃষ্টিতে কেবলমাত্র শুধুমাত্র একজন ব্যক্তিরই করা যাবে, তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাদের আলোচনা বুঝতে সুবিধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইত্তিবায়ে সুন্নাহর অনুসরণ অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াত নাজিল করে বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমার অনুসরণ করো। আমার অনুসরণ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের সমস্ত পাপ সমূহ ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বড়ই দয়ালু, বড়ই ক্ষমাশীল। তাহলে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত দ্বারা কি প্রমাণিত হলো? আল্লাহ নিজে তার নবীর উপরে ওহী অবতীর্ণ করে বলে দিলেন যে, হে মাননীয় নবী, আপনি সারা পৃথিবীর মানুষকে বলে দিন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি, তার মানে আমি নবী, আমার তোমরা অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের সমস্ত পাপ সমূহ ক্ষমা করে দিবেন। নিশ্চয়ই আল্লাহ বড় দয়ালু, বড় ক্ষমাশীল। বলুন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। আর এ কারণেই পৃথিবীতে
যত মানুষ, যত আলেম ওলামা, যত সাধারণ মানুষ, এদের কাউকে অনুসরণ করা যাবে না। অনুসরণ একজন মানুষকে করতে হবে, যার উপরে ইসলামী শরিয়াত, যার উপরে কোরআন হাদিস অবতীর্ণ হয়েছে, আসমানি এলাহি বিধান যার উপরে অবতীর্ণ হয়েছে, তাকেই শুধুমাত্র অনুসরণ করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, সূরা আরাফ 3 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের উপরে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তারই অনুসরণ করো, এবং কোনো আউলিয়া, তোমাদের বন্ধু, কোনো পীর, দরবেশ, কোনো বাবা, কাউকে অনুসরণ করা যাবে না। অনুসরণ কাকে করতে হবে? আল্লাহ প্রেরিত ওহীর বিধানকে অনুসরণ করতে হবে, যা সূরা আরাফের 3 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আপনি কেন আল্লাহ রাসূলকে অনুসরণ করবেন না? আপনি কেন ইত্তিবায়ে সুন্নাহর অনুসরণ করবেন না? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুরআনুল কারিমে বিভিন্ন জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার কথা বলেছেন, ইত্তিবায়ে সুন্নাহর অনুসরণের কথা বলেছেন। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের মন গড়া বানোয়াট কোনো কথা তিনি কখনো বলেন না। এ কারণেই তার অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোনো ডিগ্রিধারী, সার্টিফিকেটধারী তো কোনো নবী নন। তিনি কি কোনো ডিগ্রিধারী নবী? তার লেখাপড়া ছিল। সূরাতুল জুমুআ 2 নম্বর আয়াত খুলে দেখেন, ওটা আমার বলার সুযোগ হবে না, তবে একটু ইঙ্গিত দিই। সূরা জুমুআর 2 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে তোমাদের মধ্য থেকে একজন নিরক্ষর মানুষকে আমি নবী বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি অক্ষর জ্ঞান থাকতো, তার যদি প্রাতিষ্ঠানিক ডিগ্রি সার্টিফিকেট যদি থাকতো, তাহলে মানুষ এমনিতেই তার উপরে অনেক মিথ্যা অপবাদ দেয়। তাহলে বলতো যে মুহাম্মদ কুরআন হাদিস সে নিজে নিজে বানিয়েছে, বাড়িতে ঘরে বসে বসে লিখেছে, তাই নয় কি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার এই নিরক্ষর বান্দাকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে, সর্বশেষ নবী হিসেবে মনোনীত করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে মন গড়া কোনো কথা বলেননি। সূরা নাজমের 3 নম্বর 4 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তোমাদের নবী নিজের মন গড়া, নিজের প্রবৃত্তির অনুসরণ করে তিনি কোনো কথাই বলেন না। তিনি ওই কথাই বলেন এবং আমল করেন, প্রচার করেন, যা তার উপরে ওহী অবতীর্ণ করা হয়। বলুন সুবহানাল্লাহ। এ কারণেই ইত্তিবায়ে সুন্নাহর অনুসরণ করতে হবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মন মতো, নিজের চাহিদা মতো, নিজের প্রবৃত্তির অনুসরণ করে নিজে থেকে তিনি কোনো কথা বলেন না। দেখেন, এই যে আপনি আমি যে আজকে উযু করে মসজিদে প্রবেশ করলাম, উযু করে করলেন না? উযু করে প্রবেশ করেছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মন গড়া যে কোনো কথা বলতেন না। তার কয়েকটা দলিল পেশ করব। তার মধ্যে একটা হলো এই যে উযু করার সময় সুন্দর করে বিসমিল্লাহ বলে প্রথমে ডান হাত ধৌত করলেন, পরে বাম হাত ধৌত করলেন, মুখে 3 বার পানি নিয়ে নাক এবং কুলি করলেন, পরিষ্কার করলেন, মুখমণ্ডল ধৌত করলেন। এরপরে আরেক চুল্লু নতুন পানি নিয়ে, ডান হাতে 1 চুল্লু পানি নিয়ে দাড়ির নিচে দিয়ে, থুতনির নিচে দিয়ে খিলাল করতে হয়। এই আমলটা কি কেউ করেন? আপনারা করেন না, জানেন না, দাওয়াত আপনাদের কাছে পৌঁছেনি। 2-1 জন ইল্লা মাশাআল্লাহ 2-1 জন থাকতে পারেন। তো এই 1 চুল্লু পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতে পানি নিয়ে দাড়ির নিচে থুতনিতে দিয়ে খিলাল করছেন। তো এই দৃশ্যটা সাহাবীরা দেখলেন। দেখার পরে সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে তো এরকম কখনো করতে দেখিনি, এটা কি করতে হবে নাকি? এই ধরনের একটা গতি সাহাবীদের। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা ভালো করে শুনে রাখো, হাকাযা আমারনি রব্বি আযজা ওয়া জাল্লা। এই
সামান্য এক চুল্লু পানি এই দাড়ির নিচে দিয়ে, থুতনির নিচে দিয়ে দাড়ি খিলাল করার জন্য আমি মহান আল্লাহর কাছ থেকে আদেশ প্রাপ্ত হয়েছি। বলুন সুবহানাল্লাহ। খুলে দেখেন সুনান আবু দাউদ 145 নম্বর হাদিস, হাদিস সহিহ। এই হাদিসের আলোকে অনেক মুহাদ্দিস উলামায়ে কেরামগণ বলছেন যে উযু করার সময় মুখমণ্ডল যখন ধৌত করা হবে তখন এক চুল্লু পানি নিয়ে থুতনির নিচে দিয়ে দাড়ি খিলাল করাটা সুন্নাত। আরেক দল আলেমগণ বলেছেন যে এটা মুস্তাহাব, তার মানে করা ভালো। এই যে এক চুল্লু পানি নিয়ে থুতনির নিচে দিয়ে দাড়ি খিলাল করতে হয়, এটাও কার নির্দেশে করেছেন? জোরে বলেন, কার নির্দেশে করেছেন? আল্লাহর নির্দেশে করেছেন। সুতরাং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের ব্যক্তিগতভাবে নিজের চাহিদা মতো নিজে প্রবৃত্তির অনুসরণ করে কোনো আমল, কোনো কথা, কোনো কাজ তার করার কোনো সুযোগ ছিল না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি এই সুযোগ না থাকে, তাহলে পৃথিবীতে আজকে আমরা যারা দ্বীনের নাম দিয়ে, ধর্মের নাম দিয়ে যারা হাজারো তরিকা, হাজারো পথ, হাজারো ইজন খুলে যারা আজকে আমরা বসে আছি, আমাদের সেই সুযোগ আছে? কথা বলেন। যার উপরে ওহী অবতীর্ণ হচ্ছে, যাকে নবী হিসেবে মনোনীত করা হয়েছে, সেই নবীর যদি কোনো একটা আমল ইচ্ছামতো করার সুযোগ না থাকে, তাহলে আমরা যারা হুজুররা আছি তাদের কোনো সুযোগ আছে? তাদের কোনো সুযোগ নেই। তাদের যে সুযোগ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কত কঠোর এবং কঠিন ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন। আরো দলিল নেন, সূরাতুল হাক্ক 69 নাম্বার সূরার নাম সূরাতুল আল হাক্ক। এই সূরার 44, 45, 46, 47 পর পর 4টা আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল করে আল্লাহ কঠোর এবং কঠিন হুমকি, হুঁশিয়ারি দিয়েছেন। যদি আলেম ওলামা, যদি খতিব, বক্তা, ইমামরা যদি এই আয়াতগুলো বুঝতো, আয়াতের প্রেক্ষাপট কেন নাজিল হলো, কিভাবে হলো, এর শানে নুজুল কি, যদি এটা বুঝতো, অন্তত মিথ্যা কিচ্ছা কাহিনী, গাঁজাখড়ি বক্তব্য অন্তত জাতির সামনে তারা পেশ করতে পারত না। আল্লাহ কি বলছেন? মহান আল্লাহ এই সূরার 44 নম্বর আয়াত থেকে শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়াইল, যদি নবী নিজের মন মতো ইচ্ছাকৃতভাবে যদি কোনো কথা বানিয়ে কোরআনের মধ্যে চালাতো, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি আল্লাহ নবীর ডান হাতটা ধরে ফেলতাম, সুম্মা লা কাতা'না মিনহুল ওয়াতিন, এবং আমি আল্লাহ নবী মুহাম্মাদের কণ্ঠনালীটা কেটে তাকে হত্যা করতাম। হামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, পৃথিবীর এমন কোন শক্তি ছিল না যে আমি আল্লাহর হাত থেকে নবী মুহাম্মদকে বাঁচাতে পারতাম। আল্লাহু আকবার। যদি আল্লাহর নবীকে আল্লাহ যদি এইভাবে হুমকি দেন যে আমার নবী নিজে থেকে যদি একটা অক্ষর, একটা বাক্য বানিয়ে যদি ইসলামী শরিয়াতে চালিয়ে দিত, তাহলে আমি আল্লাহ নবী মুহাম্মাদের ডান হাত ধরে ফেলতাম এবং তার কণ্ঠনালীটা কেটে তাকে দুনিয়ার মুখ থেকে হত্যা করতাম। পৃথিবীর কোনো ক্ষমতা ছিল না যে আমি আল্লাহ বলছি আমার হাত থেকে নবীকে বাঁচাতে পারে। তাহলে আপনাদের কাছে, এই পিরোজপুর এলাকার মানুষের কাছে, পিরোজপুর জেলার মানুষের কাছে আমি মোহাম্মদ সোহেল বিন মকবুলের জোরালো দাবি যে এই এলাকাতে, আমাদের দেশে, এই পিরোজপুর জেলাতে হাজারো দল, হাজারো তরিকা, হানাফি, শাফেঈ, হাম্বলি, মালিকি, আক্রোশী, কুতুববাগী, দেওয়ানবাগী, সারসিনা, মাইজ ভান্ডারি, হাজারো তরিকার জন্ম হয় কি করে যদি আল্লাহ রাসূলের একটা বাক্য বানানোর ক্ষমতা না থাকে? কথা বলেন। যদি আল্লাহ রাসূলের ক্ষমতা না হয় একটা বাক্য কোরআন হাদিসের মধ্যে ঢুকানোর, তাহলে যারা ধর্ম তৈরি করছে আল্লাহর রাসূলের কি যদি আল্লাহ রাব্বুল আলামিন হত্যা করার হুমকি দেন, তাহলে এই পিরোজপুরবাসীর কাছে আমার জোরালো আবেদন, জোরালো দাবি,
এই যে কুরআন হাদিস বাদ দিয়ে যারা নিজেরাই ধর্ম তৈরি করে ঘরের দরজা বন্ধ করে সিন্নির আয়োজন করে, হুক্কুর হুক্কুর জিকির করে, গাঁজা তাড়ি মদ জুয়ার আসন তৈরি করে, এদের অবস্থা কি হবে যদি আল্লাহ রাসূলের কণ্ঠনালীকেই কেটে হত্যা করার হুমকি আল্লাহ দেন? কথা বুঝতে পারেননি মনে হয়। খুব কষ্ট পেলেন, খুবই কষ্ট পেলেন। কষ্ট পেলেও কিছু আসে যায় না। আমার সারা পৃথিবীর মানুষ অসন্তুষ্ট আমার উপরে, আর আমার সৃষ্টিকর্তা যদি আমার উপরে সন্তুষ্ট থাকেন, ওটাই আমার দরকার। আর সারা পৃথিবীর মানুষকে খুশি করে বক্তব্য দিলাম, সবাই আমার জন্য খুশি হলো, বক্তব্য শুনে খুশি হলো, কিন্তু আমার সৃষ্টিকর্তা, আমার রিজিক দাতা, আমার লালন পালন কর্তা, যার হাতে আমার জীবন, যার হাতে আমার মরণ, যার হাতে আমার জন্য জান্নাত, যার হাতে জাহান্নাম, সেই স্রষ্টা যদি আমার উপরে রাগ করেন, তাহলে পৃথিবীর কোনো মানুষ সুপারিশ করে আমাকে জান্নাতে দিতে পারবে না। সুতরাং আপনাদের কাছে আমার এটাই জোরালো আবেদন যে ইত্তিবায়ে সুন্নাহর অনুসরণ করবেন। ইত্তিবায়ে সুন্নাহর অনুসরণ না করে যদি আপনি মৃত্যুবরণ করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, যেই খতিবের, যেই বক্তার বড় সার্টিফিকেট দেখে, যেই বক্তার বড় জুব্বা দেখে, যেই বক্তার 32 হাত পাগড়ি মাথায় দিয়ে আছে, এই পাগড়ি দেখে যার অনুসরণ করছেন, ও নিজে তো পথভ্রষ্ট হয়ে আছে, ও নিজে তো জাহান্নামে যাবে, সাথে আপনাকেও নিয়ে বগল দাবা করে নিয়েই যাবে। তো আপনি কেন তার অনুসরণ করবেন? সারা জীবন হজ, যাকাত, সালাত আদায় করার পরেও মানুষ নিশ্চিত হতে পারে না যে আমি জান্নাতে যাব। আর আপনার পীর এমন কি হয়েছে, আপনার পীর না সাহাবী, না কোনো নবী, না কোনো তাবেঈ, না তাবেঈ, না সে কোনো বড় ধরনের মুহাদ্দিস, এই সেই ব্যক্তি কি করে বলতে পারে যে আমার সকল মুরিদদেরকে কিয়ামতের মাঠে জাহাজে করে নিয়ে জান্নাতে যাব? নাউজুবিল্লাহ মিন যালিক। আরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের মাঠে এই নবী ব্যতীত কোন নবী রাসূল আল্লাহর কাছে শাফায়াত করতে পারবে? কথা বলেন, পারবে? সকল নবী ইয়া নাফসি, ইয়া নাফসি, আমার কি হয়, আমার কি হয়, হায় আল্লাহ আমার কি হয়, ভয়ে কোন নবী রাসূলই আল্লাহর কাছে যেতে সাহস পাবে না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। আর আপনার পীর যে দিন রাত গাঁজা খায়, যে দিন রাত নারী নিয়ে পড়ে থাকে, যে দিন রাত বানোয়াট ধর্মের অনুসরণ করে, যে দিন রাত হারামখোর, এই বদমাশ, এ সারা দিনে অন্তত 50-100টা জর্দা দিয়ে পান খায়, 12 ধরনের 14 ধরনের জর্দা মশলা দিয়ে পান খায়। এই পীর, এই হারামখোর আপনাকে নিয়ে জান্নাতে যাবে? এত সহজ? শরীয়ত কি হাওয়ায় লাড্ডু নাকি যে দুনো হাত লাড্ডু চাচ্ছে, চা হয়েছে খালে তো চা হয়েছে ছাড় দে? শরীয়ত কি হাওয়ায় লাড্ডু নাকি? শরীয়ত এমন একটা জিনিস, শরীয়ত এমন একটা বিধান যা আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের মধ্যেই লিপিবদ্ধ। বলুন সুবহানাল্লাহ। এক গ্লাস পানি পান করতে ইসলামী শরিয়াতে 5টা বিধান লাগে। কয়টা? এই যে এক বোতল পানি আপনি এখন পান করবেন, তো আপনার ইচ্ছাতে পান করবেন নাকি আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী পান করতে হবে? এক গ্লাস পানি আপনি পান করবেন, এই পানি পান করতে 5টা বিধান লাগে, 5টা নিয়ম আছে বিভিন্ন হাদিসে। দেখেন তো, এক, গ্লাসটা বা পানির বোতলটা ডান হাতে নিতে হবে। কোন হাতে? বাম হাতে নেওয়া যাবে না, অন্তত পান করার সময় বাম হাতের সহযোগিতা নিয়ে আপনি কাছে নিতে পারেন। ডান হাতে পানির বোতলটা নিতে হবে বা পানির গ্লাস নিতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার বিসমিল্লাহ বলতে হবে। 3 নাম্বার বসে পান করতে হবে। 4 নাম্বার 3 শ্বাসে পান করতে হবে। আপনারা জানেন যে মানুষ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, মানে বিষাক্ত নিঃশ্বাসটা কি ত্যাগ করে, আর অক্সিজেন গ্রহণ করে, যার কারণে আপনার নিঃশ্বাস, আপনার গ্লাসের পানিতে যদি আপনার নিজেরই নিঃশ্বাস লাগে, তাহলে ওই পানিটা বিষাক্ত বলে প্রমাণিত হবে। তাহলে 4 নাম্বার গেল, 3 শ্বাসে পান করতে হবে, আর পান শেষে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ বলতে হবে। কয়টা হলো? 1 গ্লাস পানি পান করতে যদি 5টা বিধান লাগে, তাহলে এই শরীয়ত, এই ইসলাম
কি কোনো পীর দিয়ে চলে, কোনো হুজুর দিয়ে চলে, কোনো বক্তা দিয়ে চলে, কোনো খতিব দিয়ে চলে? একজন মানুষ দিয়ে চলবে। মানুষের মধ্যে একজন মানুষ দ্বারাই ইসলামী শরীয়ত চলবে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন এবং যাকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী হিসেবে ঘোষণা করেছেন। তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, আপনি আপনার জীবদ্দশায়, আপনার বয়স 50, 60, 70, 100 বছর, আপনি যে ইবাদত করেন, আপনি যে আমলটা করেন, এই আমল যদি ইত্তেবায়ে সুন্নাহর আলোকে না হয়, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের আলোকে যদি না হয়, তাহলে আপনার এই আমলটা বাতিল বলে গণ্য হবে। দলিল কোথায় যে আমার আমলটা বাতিল হবে? দলিল নেন, কত নেবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন মানুষ যদি এমন কোন আমল করে যার নির্দেশনা ইসলামী শরিয়াতে নাই, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক কোন স্বীকৃত নয়, তাহলে ওই আমলটা কি হবে? বাতিল হয়ে যাবে। দলিল খুলেন, সহিহ মুসলিম 4385 নাম্বার হাদিস, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। আরো একটা দলিল নেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কোন মানুষ যদি এমন কোন আমল করে যার নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি, তিনি করতেও বলেননি, তিনি শিখিয়েও দেননি, তিনি মুখে বলেননি, এই রকম আমল যদি কেউ করে, ওই আমল যত ভালোই হোক, দেখতে যতই সুন্দর হোক, এই আমলটা বাতিল বলে গণ্য হবে। দলিল সহিহ মুসলিম খুলেন 4386 নাম্বার হাদিস, 85 নাম্বার হাদিস, 1718 নাম্বার হাদিস। সহিহুল বুখারী খুলেন 2697 নাম্বার হাদিস। মুসনাদে আহমদ গ্রন্থ খুলেন 26092 নাম্বার হাদিস। মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড খুলেন 140 নাম্বার হাদিস। দলিল দিয়ে দাফন করে দিতে পারি, এত দলিল আছে যে ইচ্ছা মতো কেউ যদি আমল করে তার আমল বাতিল হয়ে যাবে। ওই আমল যদি আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী না হয়, যদি ইত্তেবায়ে সুন্নাহর অনুসরণ করে যদি না হয়, তাহলে ওই আমল যত সুন্দরই হোক, দেখতে যতই ভালো লাগুক, ওই আমল কি হবে? বাতিল বলে গণ্য হবে। আরে হুজুরের কত বড় সাহস! হুজুর বলছে যে রাফলি আদাইন করার সময় নাকি সাহাবীরা মূর্তি করে নিয়ে মসজিদে ঢুকেছে। নাউজুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ, বলেন না আস্তাগফিরুল্লাহ। সাহাবীদের উপরে এরকম জঘন্য মিথ্যা অপবাদ এরা দেয় কি করে? এরা হুজুর নামের কলঙ্ক, এরা বক্তা নামের কলঙ্ক। এদের জাহান্নামের আযাব এবং জাহান্নামের কেসি দ্বারা এদের জিহ্বা কাটা হবে। কোন মায়ের বেটা এদেরকে সুপারিশ করে জান্নাতে দিতে পারবে না। যারা সাহাবীদের উপরে মিথ্যা অপবাদ দিতে পারে, যারা আল্লাহ রাসূলের উপরে মিথ্যা অপবাদ দিতে পারে, মিথ্যা অপবাদ নয় এগুলি, মিথ্যা অপবাদ নয়। আরে মূর্তি বগলে করে নিয়ে মসজিদে ঢুকেছে, এরকম রিওয়ায়াত, এরকম হাদিস, এরকম কোরআনের আয়াত একটা জয়ীফ হাদিসের মধ্যেও নাই। এগুলি সবই ওদের বানানো, তৈরি করা। আস্তাগফিরুল্লাহ। নইলে কুতুবে সিত্তা সহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, আন-নাসাই, কুতুবে সিত্তার 6টা হাদিসের গ্রন্থ ছাড়াও বুলুগুল মারাম, মিন আদিল্লাতিল আহকাম, এরপরে মুসনাদে দারিমি, মুসনাদে আহমদ, ইমাম মুআত্তা মালিক, যত হাদিসের গ্রন্থ আছে, প্রায় 25 জন সাহাবী এবং তাবেঈ থেকে শুরু করে নিয়ে প্রায় 450 সহিহ হাদিস এবং আসার বর্ণিত হয়েছে রাফুল ইয়াদাইনের পক্ষে। বলুন সুবহানাল্লাহ। 450 হাদিস বিদ্যমান, অথচ এরা রাফুল ইয়াদাইন করবে না বিধায় আহলে হাদিসদের উপরে মিথ্যা অপবাদ দিতে গিয়ে বলছেন যে রাফুল ইয়াদাইন করা যাবে না, আর সাহাবীরা নাকি বগলে করে মূর্তি করে নিয়ে মসজিদে ঢুকতো। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনারা একটু দয়া করে সামনের দিকে চলে আসেন, অনেক লোকজন এসেছে, একটু সুযোগ করে দেন, দিনী ভাইদেরকে সুযোগ করে দেন। মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, যা বলছিলাম রাফুল ইয়াদাইনের হাদিস
কত হাদিস নেবেন? যেটা বললাম, ইসলামী শরিয়াতে আমাদের তদন্ত মতে অন্তত একটা আমলের ক্ষেত্রে, একটা আমল যে আপনি করবেন, এই আমলের পক্ষে একটা সহিহ হাদিস থাকলেই তো যথেষ্ট, নাকি? কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা আমল রফুল ইয়াদাইন, হাত উত্তোলন করার হাদিস আছে প্রায় 450। এতগুলো হাদিসকে শুধু মাযহাবের দোহাই দিয়ে কাটছাট করে পদদলিত করে এরা রফুল ইয়াদাইন করে না। আরে এমনি করবে না সেটা ভিন্ন হিসাব, রফুল ইয়াদাইন না করলে যে সালাত হবে না এমনটা নয়। কেননা এটা হলো সুন্নাতি একটা আমল, করলে একবার রফুল ইয়াদাইন করলে 10টা নেকি হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে 4 রাকাত বিশিষ্ট সালাত, সালাত সুন্নাত হোক, সালাত আপনার ফরজ হোক, 4 রাকাত সালাত বিশিষ্ট সালাতে 10 বার রফুল ইয়াদাইন করতে হয়। আর এই 10 বার রফুল ইয়াদাইন হাত উত্তোলন করলে 10 10 এ 100টা নেকি হয়। বলুন সুবহানাল্লাহ। আর এই নেকির কাজ করতে দিবে না মর্মে কুতুবে সিত্তা সহ 450 হাদিসকে এরা অস্বীকার করতে চায়। নাউজুবিল্লাহ মিন যালিক। বলেন তো এদের সাথে থাকা যাবে? এদের সাথে থাকা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 119 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী আছে দুনিয়াতে তাদের সাথে তোমরা উঠা বসা করো, সম্পর্ক রাখো। বলুন সুবহানাল্লাহ। এ কারণে আহলে হাদিস ভাইদের তাদের কাছে আমার চূড়ান্ত অনুরোধ যে আপনার যদি সম্পর্ক রাখতেই হয়, আপনার যদি এক জায়গায় বসে চা খেতে হয়, তাহলে সালাফি আকীদার যারা মানুষ আছে, যারা আল্লাহর বিধান মেনে চলে, তাদের সাথে গাঢ় সম্পর্ক রাখেন। আর যারা মাযহাবী ভাই আসছেন এখানে থাকতে পারেন বিভিন্ন দলের, আমি কোন দলকে অপমান কটাক্ষ করছি না। আমি বলছি যেই নবীর শাফায়াত ছাড়া আপনি আমি কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না, সেই নবীর তরিকা আপনি ঈমানদার হলে সেই তরিকা অনুযায়ী চলবেন। কথা বলেন ঠিক কিনা? তার দরকার আছে না নাই? সে নিজে নিজে জান্নাতে যাবে নাকি আমাদের নবীর সুপারিশ লাগবে? আমাদের নবীর যদি সুপারিশ লাগে তাহলে তিনি যেই আদর্শ, যে সুন্নাত জমিনে রেখে গেছেন তা দুনিয়ার বুক থেকে গায়েব হয়েছে না আছে? যদি থেকেই থাকে তাহলে তার অনুসরণ করবেন। এটা আমার জোরালো আবেদন আপনার কাছে। সম্মানিত দ্বীনী ভাই ও বোন, বড় কষ্ট লাগে এই যে কুতুবে সিত্তার কথা বললাম, এই 450 হাদিসের কথা বললাম, আপনি বলতে পারেন যে হুজুর বুখারী মুসলিমের এই রাফুল ইয়াদাইনের দলিল আছে নাকি? কেননা সেই বুখারীকে বলা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের কিতাবের কি নেতা। শ্রেষ্ঠ গ্রন্থ হলো কোরআনের পরে কার? সহিহ বুখারী। বুখারী মুসলিমে কোনো জাল জয়ীফ হাদিস নাই। মাযহাবীরা বহু চেষ্টা করেছে সহিহ মুসলিম থেকে জয়ীফ হাদিস বের করার, কিন্তু এইটা তাদের ইস্তিহাদের দুর্বলতা, এটা তাদের তাহকিক করার দুর্বলতা। আসলে বুখারী মুসলিমে কোনো জাল জয়ীফ কোনো হাদিস নাই। আর এ কারণে তারা নিজেরাই বলে গেছেন সহিহাইন, অর্থাৎ 2টা সহিহ হাদিসের কিতাব। নাম কি? বুখারী এবং মুসলিম। তাহলে রাফুল ইয়াদাইনের দলিল সহিহ বুখারী থেকেই দিই। আপনি খুলেন সহিহ বুখারী, সালাত অধ্যায় যেটা আছে প্রথম খণ্ড, ঢাকা তাওহীদ প্রকাশনী থেকে ছাপা, এইটার খুলবেন 735, 36, 37, 38, 39 নম্বর হাদিস। সহিহ মুসলিম খুলেন, হাদিস একাডেমি, এখান থেকে যেটা অনুবাদ করা হয়েছে সেটার 390, 91, 92 নম্বর হাদিস। এছাড়াও আবু দাউদের মধ্যে 662 সহ আরো অনেক দলিল, প্রায় 450 হাদিস আছে রাফুল ইয়াদাইনের পক্ষে। বলেন এই সুন্নাতি আমল করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আবার আরেকটা বিষয় হলো সালাতের মধ্যে কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ায় সারা বাংলাদেশে শুধুমাত্র যারা আহলে হাদিস সালাফি এরাই। আর অন্যান্য মাযহাবের অনুসারী যারা আছে তারা অন্তত এই লাঠির সমান হবে। কোন কোন মসজিদে এখানে একজন, এখানে একজন, আবার কোন কোন মসজিদে এখানে একজন, এখানে একজন, তো এখানে একজন। তার মানে 2 ফিট 3 ফিট পর পর দাঁড়ায়। ওরা মনে করে এটা যে সালাতে
পায়ের সাথে পা মিলিয়ে দেওয়া একটাই তাদের যুক্তি, সেটা হলো এই যে আমি বড় হুজুর আর আপনি হলো ছোট মানুষ, তো আমার পায়ের সাথে আপনার পা লাগবে। এটা কি বেয়াদবি নয়? বেয়াদবি মনে করে। আরে বেটা, এই মুফতি সাহেব, আপনার এই চিন্তা চেতনা কেন মাথায় ঢুকলো? মসজিদের ভিতরে না গরিব না ধনী না ছোট না বড়, কোন তোয়াক্কা আল্লাহ অন্তত মসজিদের ভিতরে ইবাদতের সময় করে না। আরে সৌদি বাদশাহ প্রিন্স অফ সালমান, সে যদি এখানে থাকে, ইমাম সাহেব যদি এখানে থাকে, মনে করেন যে কাবা ঘরের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ সালাতে ইমামতি করছেন এখানে দাঁড়িয়ে, আর প্রিন্স অফ সালমান সৌদি বাদশাহ ওই মক্কার ভিতরে আল্লাহর ঘরে বাইতুল্লাহতেই সালাত আদায় করছেন। পিছনে আছে বাদশাহ সালমান আর সামনে আছে আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ ইমামতি করছেন স্বয়ং আল্লাহর ঘরে। এবার আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ সিজদায় গেছেন, বাদশাহ সালমানও সিজদায় এসেছেন। বাদশাহ সালমানের মাথা এখন কার কাছে? কথা বুঝতে পারেননি মনে হয়, আব্দুর রহমান আস-সুদাইসের পায়ের কাছে। এখন বলেন, বাদশাহ সালমান যদি মনে করে যে একজন সাধারণ মানুষ একজন ইমামের পায়ের কাছে আমার এই মাথা দিয়ে আমি সিজদা করব না, বলেন তো প্রিন্স অফ সালমান মুসলিম হবে না কাফের হবে? কথা বলেন, প্রিন্স অফ সালমান মুসলিম থাকবে না কাফের হয়ে যাবে? ও কাফের হয়ে যাবে। আপনার মাথায় এই ইবলিশিপনা, আপনার মাথায় এই শয়তানি চিন্তা চেতনা কেন ঢুকলো যে আমি হলাম বড় হুজুর, আমি বড় খতিব, আমার পায়ের সাথে একজন সাধারণ মুসল্লির পা কেন লাগবে? এ মাযহাবী ভাইয়েরা, আপনার কাছে আমার হাত জোর, শুধু রাজশাহী থেকে এসেছি আপনার কাছে কোরআন হাদিসের দাওয়াত দিব বলে, আপনাকে অপমান করার জন্য নয়, আপনাকে মহা সম্মানে সম্মানিত করার জন্য এসেছি। আপনি পায়ের সাথে পা মিলিয়ে দিয়ে ফাঁকা স্থান বন্ধ করে সালাত আদায় করবেন, সে যত বড় বক্তা হোক, যত বড় খতিব হোক, এটা আপনি তোয়াক্কা করবেন না। সুন্নাতের জন্য, একটা সুন্নাতের জন্য 10 বার মরতে রাজি, তবুও একটা সুন্নাত আল্লাহ রাসূলের ছেড়ে দিতে রাজি নয় ইনশাআল্লাহ। আরে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে কত যে ফজিলত রয়েছে আপনি কি জানেন? ওই মুফতি তো নিজে আমল করবে না, আপনাকে করতেও দিবে না। আপনি যে জান্নাতি হবেন ও নিজেও যাবে না, আপনাকেও যেতে দিবে না। এই কারণে এগুলো উদ্ভট চিন্তা ভাবনা তাহকিক করে জাতির সামনে পেশ করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরজাতিন ফি সাফিন, কোন মানুষ যখন সালাতে দাঁড়ায় পায়ের সাথে পা মিলিয়ে ফাঁকা স্থান বন্ধ করে যখন দাঁড়ায়, রফা আল্লাহু ফি দারাজাতান, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রহমতের দরজা খুলে দেন, ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এবং জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বালাখানা তৈরি করেন। বলুন সুবহানাল্লাহ। এটা সহিহ হাদিস, তাবারানী আওসাদ খুলে দেখেন 5795 নম্বর হাদিস। কত হাদিসের গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে, অথচ এরা অন্ধ, এরা বুবা শয়তান, এদেরকে আমি বলি শয়তানুল আকরাজ, এরা হলো বুবা শয়তান। বাংলাদেশের মুসলমানদেরকে এরা অজ্ঞ করে রেখেছে। এরা বাংলাদেশের মুসলমানের কাছে সঠিক ধর্ম, সঠিক দিন প্রচারও করে না, আমলও করে না, করতেও দেয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি, আল্লাহ এদের কপালে যদি হেদায়েত থাকে তাহলে তুমি এদেরকে হেদায়েত দান করো। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর যদি হেদায়েত এদের তকদিরে না থাকে তাহলে তুমি যেটা বলেছো সেটাই জাতির সামনে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়ুশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, কোন মানুষের কাছে আল্লাহ রাসূলের হেদায়েত, আল্লাহর হেদায়েত, রাসূলের হেদায়েত প্রকাশিত হওয়ার পরেও যারা বিরোধিতা করে, এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়ুশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের বিরোধিতা করে, অর্থাৎ সাহাবীদের। এখানে মুমিনিন বলতে সাহাবীদেরকে বোঝানো হয়েছে। সাহাবীদেরকে মানে যারা অস্বীকার করে, অমান্য করে, আল্লাহ রাব্বুল আলামিন পরের বাক্যে বলছেন, নুআল্লিহি মা তাওয়াল্লা, আমি আল্লাহ তাদেরকে ওই পথেই চলার সুযোগ করে দিব যেই পথে তারা চলতে চায়, ওয়া নুসলিহি জাহান্নাম, এবং কাল কিয়ামতের দিন আমি আল্লাহ
তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। ওয়াসাআত মাসীরা, কতই নিকৃষ্ট না সেই জাহান্নামের আবাসস্থল। সূরা আন-নিসা 4 নম্বর সূরার 115 নম্বর আয়াত খুলে দেখেন, আয়নার মতো পরিষ্কার হয়ে আছে। খুলবেন তো এখনই পাবেন, খুলবেন না তো জিন্দেগিতেও পাবেন। তাহলে আল্লাহ রাসূল যে ধর্ম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত রেখে গেছেন, সাহাবায়ে কেরাম যে সুন্নাত রেখে গেছেন, এই মুফতি নামধারী, এই পীর নামধারী, এই ধ্বজাধারীরা এরা সারা বাংলাদেশের মানুষদেরকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এ কারণেই আল্লাহ আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে কোরআনে আয়াত নাজিল করে রেখেছেন, যারা আল্লাহ এবং যারা আল্লাহ রাসূল এবং সাহাবীদের যারা বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ তাদেরকে ওই পথেই অটল থাকার সুযোগ করে দিবেন। কিয়ামতের দিন আল্লাহ কি করবেন বলেন? কিয়ামতের দিন কি করবেন? ওয়া নুসলিহি জাহান্নাম, তাদের জন্য জাহান্নাম নির্ধারিত। ওয়া সাআত মাসীরা, কতই নিকৃষ্ট না সেই জাহান্নামের আবাসস্থল। নাউজুবিল্লাহ মিন যালিক। সূরা আন-নিসা 115 নম্বর আয়াত। সম্মানিত দ্বীনি ভাই ও বোন, যা বলছিলাম, যে কোনো মূল্যে ইত্তিবায়ে সুন্নাহর অনুসরণ করতেই হবে। সূরা ফাতিহা, আপনারা তো এখানে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়েন, তাই না? পড়েন, কিন্তু অধিকাংশ জায়গাতে সারা বাংলাদেশের অন্তত 8 আনা 10 আনা মানুষ সূরা ফাতিহা পড়ে না। কেন পড়ে না? এই যে যুক্তি, ইবলিশি যুক্তি আছে, দলিলকে অমান্য করে তারা কখনো এই সহিহ হাদিসের উপরে আমল করতে দেয় না। সূরা ফাতিহা পড়া ওয়াজিব। বলেন তো কি বললাম? সূরা ফাতিহা পড়া ওয়াজিব, আর একদিকে সুন্নাত। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা সালাতে পড়ে না, তার সালাত নাই, তার সালাত নাই। আল্লাহ রাসূল লা দিয়ে শুরু করেছেন আগে, লা সালাতা, কোন সালাত নাই। সেই সালাত ফরজ হোক, সুন্নাত হোক, বিতর হোক, ওয়াজিব হোক, আপনার নফল হোক, জানাজার সালাত হোক, সালাতুল কুসুফ হোক আর খুশুক হোক, আর সালাতুল ইস্তিসকা হোক, যেই সালাতই হোক না কেন, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়বে না, তার সালাত হবে না। দলিল সহিহুল বুখারী খুলেন, প্রথম খণ্ড 756 নম্বর হাদিস। একটা হাদিসের কাছে আপনার যাবতীয় শয়তানি যুক্তি বাতিল হয়ে যাবে, যাবতীয় শয়তানি যুক্তি বাতিল হয়ে যাবে। কেননা আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, বর্তমান জামানার আমাদের এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এদের এলেম বেশি বড় দামি, না ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এলেমটা, জ্ঞানটা বেশি দামি? কথা বলেন। ইমাম বুখারীর, এটা বিশ্বাস করেন আপনারা? ইমাম বুখারীর মতো আলেম, ওনার মতো জ্ঞানী আলেম কি পৃথিবীতে আছে এখন? থাকলেও আমরা বলতে পারবো না। কেননা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সূরা ফাতিহা, মানে মুক্তাদিদের, ইমামের পিছনে মুক্তাদিদের সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, এ মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বেঁচে থাকা অবস্থায় প্রায় 1200 বছর আগে তিনি পৃথক একটা বই লিখে গেছেন, যার নাম হলো জুজুল কিরাত। জুজুল কিরাত নামে পৃথক একটা বই রচনা করে গেছেন, যেখানে অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সূরা ফাতিহা মানে মুক্তাদিদেরকে পড়তেই হবে। সম্মানিত দ্বীনি ভাই ও বোন, এ কারণে পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দেওয়াও যেমন কঠিন, এর উপরে টিকে থাকাও কঠিন, আমল করাটাও কঠিন। সুতরাং আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে যে কোনো ইখতিলাফকে পরিহার করে যেটা আপনি কুরআন হাদিসে যেটা স্পষ্ট পাবেন, সেটা অবশ্যই অবশ্যই দলিলের আলোকে আপনি আমল করবেন ইনশাআল্লাহ। আজকে আপনি প্রশ্ন করতে পারেন যে আপনি বলছেন এটা, আরেক হুজুর বলছে ওটা, তাহলে আমরা কোন দিকে যাব? কি বলেন? প্রশ্ন আসে না? এই হুজুর বলছে, সেও তো শিক্ষিত কম নয়, এটা বলছে করা হবে, আরেকজন বলছে করা হবে না, তাহলে আমরা যাই কোন দিকে? আমরা সাধারণ মানুষ, আমরা কোরআন হাদিস বুঝি না, বলে না বলে না? আরে ভাই, আপনি এটা কেন বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 59 নম্বর আয়াত নাজিল করে সেই 1500 বছর পূর্বেই আপনার এই প্রশ্নের ফায়সালা তো আল্লাহ কোরআনেই দিয়েছে।
কি দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। কোন আমল করতে গিয়ে কোন বিষয়ে যদি মতানৈক্যের সৃষ্টি হয়, দ্বিমত দেখা দেয়, তাহলে ওইটাকে তোমরা আল্লাহর কিতাবের সাথে মিলাও। আল্লাহর কিতাবের সাথে মিলাও মানে আল্লাহর কোরআনের সাথে মিলাও, আর আল্লাহর রাসূলের সাথে মিলাও মানে সহিহ হাদিসের সাথে মিলাও। এই দুইটা অনুযায়ী যে ফায়সালা করে দিতে পারবে তারটা মানো। আর যে বলবে এটা করলে ভালো হয়, সেটা করলে ভালো হয়, যার কোনো দলিল নেই, আর থাকলে সেই দলিলগুলো জাল জয়ীফ মিথ্যা দলিল, ওটাকে প্রত্যাখ্যান করতে হবে। কোরআন হাদিসকেই আঁকড়ে ধরতে হবে, মেনে নিতে হবে। সূরা আন-নিসা 59 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর ফায়সালা দিয়ে রেখেছেন। তা আপনার এত টেনশন কিসের? কেন আপনি এত টেনশন চিন্তা ভাবনার দিকে পড়ে গেলেন যে ওই হুজুরও তো কম নয়, উনি বলছেন, তাহলে তো কি করি, এই সেই, তারটাই মেরে চলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। জুমার খুতবার শেষ দিকে আর দুই একটা কথা বলি। দেখেন, আমরা যে সালাতে জুরে আমিন বলি, বলি না? জুরে আমিন বলি, কিন্তু মাযহাবী ভাইরা কি বলে? ওরা বলে না। কেন? সালাতে সবকিছু করার তাদের সুযোগ হয়। বলেন তো, মাযহাবী ভাইরা যারা সালাত আদায় করে, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলে কি বলে না? তারপরে উঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলে কি বলে না? রুকু থেকে সিজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার বলে যায় কি যায় না? এরপরে সিজদা দিয়ে উঠে সিজদার সময় সুবহান রাব্বিয়াল আলা বলে কি বলে না? তারপরে তাশাহুদ বৈঠকে আত্তাহিয়াতু পড়ে না পড়ে না? পরে শেষ বৈঠকে আপনার দরুদে ইব্রাহিম, দোয়া মাসুরা পড়ে না পড়ে না? তো সব কিছু মাযহাবী ভাইরা করার সুযোগ হয়, শুধু সালাতে সূরা ফাতিহাটাই বড় হয়ে গেল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া এবং সর্বশ্রেষ্ঠ আল্লাহর কাছ থেকে চাওয়া পাওয়া, আল্লাহর সাথে ডাইরেক্ট বান্দার যেটা কানেকশন, আল্লাহর সাথে ডাইরেক্ট বান্দার কথোপকথনের যে সূরা, সেই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার অনেক নাম আছে, তার মধ্যে একটা নাম হলো উম্মুল কুরআন, কোরআনের জননী, কোরআনের মা বলা হয় সূরা ফাতিহাকে। কোরআনের সূরা আছে কতগুলো? 114টি। আয়াত আছে কতগুলো? 6236টি। জাযাকুমুল্লাহ খায়ের। এইটা যে বলেছেন উনার তদন্ত সঠিক আছে, আর 6666 যে বলেছেন তার কথাটা ভুয়া। মাযহাবী ভাইদের মতো আমল যেমন ভুয়া, কিছু আমল, সবগুলো নয়, কিছু কিছু আমল যেমন ভুয়া আমল আছে, ওই 6666 আমল এটাও আয়াত এটাও ভুয়া। বিশ্বাস না হলে আপনি কোরআন তো এখানে আছে, খুলে গুনে এখানে আমাকে গুনে বুঝিয়ে দিয়ে যাবেন 6666টি আয়াত। কোরআন এই পিরোজপুরের কোরআন, রাজশাহীর কোরআন নয়, পিরোজপুরের কোরআন থেকেই বের করে দিতে হবে। 6236টি আছে। সম্মানিত দিনী ভাই বোন, যা বলছিলাম যে সূরা ফাতিহা এমন একটা সূরা, যেই সূরা তিলাওয়াত করলে বান্দা যখনই সূরা ফাতিহা শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা বলছে যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য, সাথে সাথে বান্দা বলছে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। বলুন সুবহানাল্লাহ। যখনই বান্দা বলেছে আর রহমানির রহিম, পরম দয়াময় দাতা দয়ালু আল্লাহ, তখনই আল্লাহ তৎক্ষণাৎ বলছে মর্যাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা বৃদ্ধি করে দিল। বলুন সুবহানাল্লাহ। তার মানে সূরা ফাতিহা এমন একটা সূরা, কোরআনে 114টা সূরা থাকলেও ওই 113টি সূরা আপনি যদি 1-2 রাকাত সালাতে যদি 113টি সূরা তিলাওয়াত করে পড়ে শেষ করেন, তবুও আপনার কোনো কথার উত্তর আল্লাহ দিবে না। সূরা ফাতিহাতে যে উত্তরটা স্বয়ং আল্লাহ দিবেন। কথা বুঝাতে পারিনি মনে হয়। সূরা ফাতিহা এমন একটা সূরা যেটা আপনি তিলাওয়াত শুরু করা মাত্র আল্লাহ ডাইরেক্ট আপনার কথার জবাব দিতে থাকেন। খুলে দেখেন মিশকাতুল মাসাবি 823 এবং 828 নম্বর হাদিস, হাদিস সহিহ মুসলিমে। আর এই সূরা ফাতিহা মাযহাবী ভাইরা পড়ে না, জুরে আমিনও বলে না। আরে ভাই, কি মানে পদে 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 ইখতিলাফ।
পদে পদে আমলের ঘাটতি, পদে পদে কোরআন হাদিসের বিরোধী আমল তারা করে। সম্মানিত দিনী ভাই ও বোন, জুরে আমিন বলার আপনি দেখেন সহিহ বুখারী প্রথম খণ্ড খুলেন, আপনার 10 নম্বর অধ্যায় 111 নম্বর পর্ব, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 780 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি হাদিস নিয়ে এসেছেন এবং যে হাদিসের আগে বাব বেঁধেছেন, বাবুল জাহরি ইমামু বিত-তামিন, ইমামের সশব্দে জুরে আমিন বলার অধ্যায়। এই অধ্যায় কায়েম করার পরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আবু হুরায়রা থেকে বর্ণিত একটা হাদিস সেখানে কোট করেছেন, সংকলন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম জুরে আমিন বলে তখন মুসল্লিদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তোমরাও জুরে আমিন বলো। কেন? ফা ইন্নাহু ওয়াফাকা তা'মিনুহু তা'মিনাল মালায়েকা, কেননা ইমামের আমিন বলার সাথে যদি মুক্তাদির আমিন বলা আর ফেরেশতার আমিন বলা যদি একত্রিত হয়ে যায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি, তাহলে তার অতীতের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই এত বড় একটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ হাদিস সহিহ বুখারীতে থাকার পরেও এই হাদিসের আমল তারা করে না, করতে দেয় না। ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো। ইমামের আমিন বলা আর তোমাদের আমিন বলা যদি ফেরেশতার সাথে একসাথে হয়ে যায়, তার মানে ফেরেশতারাও সালাত আদায় করে। বোঝা যাচ্ছে যে ফেরেশতারাও আমিন বলে। তো যদি ফেরেশতারা সালাত আদায় নাই করবে, যদি তারাও আমিন নাই বলবে সূরা ফাতিহা পড়ার সময়, তাহলে কেন আল্লাহ রাসূলের কথা বললেন? আর ফেরেশতার সাথে আমিন বলা মানে অতীতের সমস্ত পাপ ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। দলিল সহিহ বুখারী 780, 81, 82 নম্বর হাদিস। ইমাম বুখারী 3টি অধ্যায় 3টি বাব কায়েম করেছেন। এক, বাবুল জাহরিল ইমামি বিত-তামিন, ইমামের জোরে আমিন বলার অধ্যায়। বাবুল ফাজলি মা'মুমি বিত-তামিন, মুক্তাদিদের জোরে আমিন বলার অধ্যায়। বাব ফাজলি বিত-তামিন, আমিন জোরে বলার অধ্যায় সমূহ। তার মানে এখানে 3টি অধ্যায় আছে, ইমামের জোরে আমিন বলার অধ্যায়, মুক্তাদিদের জোরে আমিন বলার অধ্যায়, আর আমিন জোরে বলার ফজিলতের অধ্যায়। কিছু কি বাদ গেল দেখেন তো? এত সুন্দর উক্তি যুক্তি দলিল সব সহিহ বুখারীতে মওজুদ থাকার পরেও আমাদের দেশের মাযহাবী ভাইয়েরা শুধু নিজেদের মান সম্মানের খর্ব হবে বলে জাতির সামনে সারা জীবন ধোঁকা ফাঁকি দিয়েই চললো। কোনোদিন সত্য কথাটা বলার সুযোগ তাদের হলো না, আমলও করার সুযোগ হলো না। আল্লাহ তাদের হেদায়াত দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সময় তো অনেক হয়ে গেল, তাই না? সম্মানিত দিনী ভাই ও বোন, 1:30টা বেজে গেছে, শেষ করে দিই নাকি? যেহেতু জুমার খুতবা, আমি 2-1টা কথা একটু সামনে বাড়ি, যেহেতু আপনাদের আগ্রহটা আরো বেশি উপস্থাপন মানে বেশি বুঝতে পারছি। দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মহিলাদেরকে, অনেক মা বোন এখানে আছেন, তো মহিলারা অনেক সময় পরচুলা ব্যবহার করে। পরচুলা বুঝেন? মানে যাদের মাথায় চুল ছোট তারা বাজারের কিনা চুল, কেশ যেটাকে বলে, এই কিনা চুল ব্যবহার করে। অনেকে আবার শরীরে অঙ্কন করে, উল্কি আঁকায়। উল্কি বুঝেন? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দাগায়, কি যেন কালি দ্বারা ওই কারেন্টের শক দিয়ে দিয়ে পোড়ায়। এগুলি নিষেধ, এগুলি হারাম, এগুলি কাবিরা গুনাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই জামানায় এক শ্রেণীর মহিলারা এটা করত, তিনি নিষেধ দিলেন। তো হঠাৎ করে একদিন এক মহিলা এসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে আব্দুল্লাহ, আপনি নাকি এটা বলছেন মহিলাদেরকে যে পরচুলা ব্যবহার করা হারাম, শরীরে উল্কি করা হারাম, নিষেধ, তো এটা আপনি কোথায় পেলেন? আমি তো আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব অর্থাৎ কোরআনের 2 মোটা মলাটটা ধরে এভাবে বলছে যে এর মাঝখানে যত আয়াত আছে, যত দলিল আছে সব পড়ে শেষ করে ফেলেছি আমি। এখানে কোনো রকম এই দলিল নাই যেখানে আল্লাহ বলেছেন উল্কি করা হারাম, পরচুলা ব্যবহার করা হারাম, আর আল্লাহ রাসূল বলেছেন হারাম, উল্কি করা হারাম বা পরচুলা ব্যবহার করা হারাম। কে বলছেন?
এই মহিলা এসে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন। তো তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আরে আপনি যদি এই কোরআন পড়ে পুরোটাই শেষ করেন বা এটা যদি আপনার আয়ত্তে থেকে থাকে, ইয়াদ থাকে, তাহলে আপনি কি এর মধ্যে একটা আয়াত আছে আপনি কি পড়েননি? সূরা হাশরের 7 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী মুহাম্মদ যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে তিনি বিরত থাকতে বলেছেন, নিষেধ করেছেন, তা থেকে তোমরা বিরত থাকো। এই আয়াত কি আপনি পড়েননি? আপনার নাকি পুরো কোরআন মুখস্থ, আপনি নাকি পুরো কোরআনই জানেন, তো সূরা হাশরের এই 7 নম্বর আয়াত কি আপনার জানা নাই? এই আয়াতের দলিল দিয়েই তো আল্লাহ বলেছেন উল্কি করা হারাম, আল্লাহ রাসূলও বলেছেন উল্কি করা হারাম। আল্লাহ রাসূল যেহেতু বলেছেন, আর আল্লাহ রাসূলের বলা মানে কার বলা? আল্লাহর বলা। তখন মহিলা চিন্তা করছে যে হ্যাঁ আব্দুল্লাহ, তুমি ঠিক আছো, তোমার তাই ঠিক, কোরআনের আয়াত কোরআনে আছে, অথচ আমি এর ব্যাখ্যাটা বুঝেছি ভুল। এই আয়াতের সঠিক অর্থ, সঠিক ব্যাখ্যাটা আমি নিতে পারিনি। আব্দুল্লাহ, তোমার কথাই ঠিক। সম্মানিত দ্বীনী ভাই ও বোন, এই আয়াতের যদি আপনি তাফসীর দেখতে চান, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাফসীর করেছেন আজ থেকে 1200 বছর পূর্বে। সহিহ বুখারীর 4886 এবং 4887, 88 নাম্বার পর পর 3টি হাদিস আছে। এই সূরা হাশরের 7 নম্বর আয়াতের তাফসীর ইমাম বুখারী করেছেন, খুলে দেখেন। যেভাবে বললাম হুবহু ঘটনাটা ওইভাবেই বুখারীতে বর্ণিত হয়েছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার মন গড়া, আমার ব্যক্তিগত কোনো কথা বলিনি। ভাষার কিছু কম বেশি থাকতে পারে, ভাষার কম বেশি থাকতে পারে। আমি আমার ব্যক্তিগত ভাষা দিয়ে আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করেছি সেটা হলো এই, কোরআন হাদিসের অনুসরণ আমল আপনাকে ওইভাবেই করতে হবে যেভাবে আল্লাহ বলেছেন, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওইভাবেই করতে হবে। আজকের জুমার আরেকটি হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আর সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। তো খলিফা থাকা অবস্থায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে গেছেন কাবায়, মক্কায় হজ করছেন। একই সাথে হজ করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের চারদিকে আছে, এখানে আছে হলো হাজারে আসওয়াদ, এখানে আছে রুকনে ইয়ামানি, আর তার পিছনে আছে আরো কাবা ঘরের 2টি কোণা। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 4টা কোণা ধরে স্পর্শ করছেন এবং চুমু খাচ্ছেন। এই দৃশ্য দেখে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মুয়াবিয়া, আপনি কেন এই 4টি কোণাতেই স্পর্শ করছেন, চুমু খাচ্ছেন? অথচ আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ রাসূলের সাথে হজ করেছি, আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাজারে আসওয়াতে চুমু খেয়েছেন আর রুকনে ইয়ামানিতে গিয়ে স্পর্শ করেছেন, এর অতিরিক্ত কিছু করেননি। তো আপনি কেন কাবা ঘরের 4 কোণায় স্পর্শ করলেন? কথা ঠিক না? এরকম। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের এই তেরা মুফতি, এই দাজ্জাল মুফতিদের মতো যুক্তি দেওয়া শুরু করলো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলল, আরে আব্দুল্লাহ, কাবা ঘরের এমন কি জায়গা হতে পারে? আরে কাবা ঘরের এমন কি জায়গা আছে যেখানে অকল্যাণ রয়েছে? আরে কাবা ঘরের পুরোটাই তো কল্যাণ। আল্লাহ রাসূল হাজারে আসওয়াতে চুমু খেয়েছেন, স্পর্শ করেছেন, রুকনে ইয়ামানিতে হাত দিয়েছেন, স্পর্শ করেছেন, তাতে কি হয়েছে? আমি কাবা ঘরের 4টা কোণাতে স্পর্শ করব, চুমু দিব, কাবা ঘর তো পুরোটাই কল্যাণ। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস গর্জে উঠে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন মুয়াবিয়া, আমি আল্লাহ রাসূলের আমল এবং হাদিস আপনার কাছে পেশ করলাম, আর আপনি আপনার ব্যক্তিগত ইচ্ছা, ব্যক্তিগত রায় প্রকাশ করছেন আমার কাছে, যুক্তি প্রকাশ করছেন আমার কাছে। আপনি কি জানেন না? আপনি কি পড়েননি কোরআনের মধ্যে সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, আরে তোমাদের নবী মুহাম্মাদের মধ্যে রয়েছে উত্তম নমুনা, উত্তম আদর্শ নিহিত রয়েছে। তাহলে আল্লাহর রাসূলের আদর্শ বাদ দিয়ে আপনার ব্যক্তিগত আদর্শ এই কাবা ঘরে পালন করছেন। আপনি কি কোরআনের আয়াত পড়েননি? সূরা আহজাবের 21 নম্বর আয়াত কি আপনার জানা নেই? তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন
যে হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ তোমাকে সঠিক পথের উপরে রেখেছেন, আমি মুআবিয়া এই পথ থেকে ফিরে আসলাম। সুবহানাল্লাহ। তার মানে হাদিস সহিহ বর্ণনা করার পরে, আল্লাহ রাসূলকে উপস্থাপনা করার পরে, এখানে কোনো পীর, কোনো আউলিয়া, কোনো দরবেশ, কোনো তেনা বাবা, বদনা বাবা, গাজা বাবা, দড়ি বাবার কোনো অজুহাত অন্তত ইসলামী শরিয়াতে চলবে না। দলিল পাওয়া গেছে, তার মানে সেখানে আপনার আমল করতে হবে। আর আমল করতে নাও পারলে, আপনার আমলে যদি ঘাটতি থাকে, অন্তত আকীদা, বিশ্বাসে, মানহাজে এটা আমি মানি না, মানবো না, বাপ দাদার দোহাই দিয়ে, মাযহাবের দোহাই দিয়ে এগুলোই মানবো, এইটা যেন আপনার মুখ থেকে কখনো বের না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। যে হাদিসটা মুআবিয়া এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাবা ঘরের তাওয়াফের সময় যে দৃশ্যটা বর্ণনা করলাম, যদি দলিল হিসেবে নিতে চান তাহলে মুসনাদ আহমদ গ্রন্থ খুলেন, 1877 নম্বর হাদিস। হাদিসের সনদ সহিহ, আয়নার মতো পরিষ্কার হয়ে আছে। দলিল উপস্থাপন করা হলে সেখানে আর কোনো গুড়ামি, কোনো বাদরামি, কোনো ইত্রামি সেখানে চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।